নমস্কার, নিউজ 18 বাংলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ভোটের ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মসনদে কারা বসতে চলেছেন। প্রথম দফার ভোট আগামী 19শে এপ্রিল। সেই প্রথম দফার ভোটের মধ্যে অন্যতম কেন্দ্র আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার কেন্দ্রে কি হবে, ভোটাররা কোন দিকে ভোট দেবেন, কোন দিকে প্রতিফলিত হবে মানুষের রায়, তা জানতেই আমরা এসেছি আজকে আলিপুরদুয়ারে। আমরা এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি 3 জন প্রার্থীকে, যারা এই মুহূর্তে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে। আমার ডান দিকে রয়েছেন মনোজ টিগ্গা, বিজেপির পক্ষ থেকে। মনোজ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পাশেই রয়েছেন মিলি ওরাও, আরএসপির প্রার্থী। মিলি, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার ঠিক বাঁদিকে আছেন প্রকাশ চিকবরাই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রকাশ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সামনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলকাতা এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপনাদের কাছে যাবেন, আপনাদের প্রশ্ন নেবেন, যে প্রশ্ন আপনারা করতে চান মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে, সেই প্রশ্নের জন্য প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে রয়েছেন। আমি শুরু করছি আলিপুরদুয়ারের সোজা সাপটা এই মঞ্চ থেকে। আমার প্রথম বক্তা আজকের সোজা সাপটার মিলি ওরাও। মিলি, মানুষ কেন আপনাকে ভোট দেবে? 3 মিনিট আপনার জন্য বরাদ্দ। আপনি কি বলতে চাইছেন জনতাকে? সবাইকে নমস্কার। আমি আলিপুরদুয়ারের বাসীদের কৃতজ্ঞ, আমার বামফ্রন্টকে কৃতজ্ঞ জানাচ্ছি যে আমাকে আবার মনোনীত করা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আমি বামফ্রন্টের বার্তা নিয়ে এই মাঠে নেমেছি। বিশ্বর, देशेर ना विश्वर जे स्कैम सबसे बड़ो घोटाला, उस घोटाले के विरुद्ध में जो दीदी और मोदी दोनों सरकार के खिलाफ मैं आज यहाँ आई हूँ। आप सबसे वोट के लिए बात करने आई हूँ। ना सिर्फ स्कैम, दोनों जगह बेरोजगारी चरम सीमे पर है। আপনারা কি চাকরি পেয়েছেন? 2 কোটি চাকরি দেব বলেছে 10 বছর আগে, দিদিও বলেছিল, কেউ পায়নি, সবাই বেরোজগার। तो उस बेरोजगार के दुख को मैं समझ, 1 मिनट दीदी, আমি কথাটা বলে নি आगे। उस बेरोजगारों के दुख को मैं यहाँ आप लोगों के सामने रखने आई हूँ। ये चाय बागान इलाका है। चाय बागान के जो मजदूर हैं आज 250 रुपए प्रतिदिन काम करते हैं। मिनिमम वेज शायद 10 साल पहले ही हो गया था, जो दीदी ने अभी तक लागू नहीं किया। हाई कोर्ट ने बहुत पहले ऑर्डर दे दिया था। एक मिनट, अच्छा मेरा खत्म होने दीजिए, हमें शेष होते दिन शेष करे नहीं। तो हमारे यहाँ लेफ्ट फ्रंट का उनका है कि 18,000 रुपए मिनिमम वेज होना चाहिए। ना सिर्फ चाय बागान के मजदूरों के लिए, हर एक मजदूर को मिनिमम वेज 18,000 रुपए होना चाहिए। अच्छा, बेरोजगारी हो गई, महंगाई आप लोगों को शायद याद नहीं होगा, हमारी फाइनेंस मिनिस्टर प्याज नहीं खाती है, आलू नहीं खाती है, लहसुन नहीं खाती है, तो उनको दाम नहीं पता। लेकिन आप, मैं, बाकी सब जनता प्याज, लहसुन, चावल, दाल सब खाते हैं। आज दाम कहाँ पहुंच गया है, महंगाई कहाँ पहुंच गई है, ये भी आप सोचिए। मैं इस मुद्दे पर भी यहाँ के लोगों से रिक्वेस्ट करूंगी। तो मेरा कहना है, बेरोजगारी, महंगाई सबसे बड़ा घोटाला, इस घोटाले की वजह से आज देश बिकने पर तुला हुआ है। इतने बड़े कंपनी आए और उन लोगों को घूस देके हमारी सरकार को खरीद लिया है। পরের বক্তা মনোজ টিগ্গা। দেখুন, আমাদের যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র আছে, এটি একটি মিনি ইন্ডিয়া মতন আছে। এখানে সব ধর্ম, সব জাত, সব ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। আদিবাসী, গোর্খা, বেঙ্গলি, মারওয়াড়ি, কোচ, মেচ, রাভা সবাই বসবাস করেন। সুতরাং দাবিগুলো আলাদা আলাদা আছে। আমরা
আশাবাদী যে মানুষ আমাদেরকে ভোট দেবে। মোদিজি কাজ করেছেন, আপনারা জানেন যে যে 80 কোটি মানুষ আজকেও ফ্রিতে রেশন পাচ্ছেন, বিনামূল্যে রেশন পাচ্ছেন। এই টিএমসি সরকার আসার পর থেকে চা বাগানে যে রেশন ছিল সেটা 2016 সালে ফেব্রুয়ারির মাস থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রিতে রেশন দিয়েছেন। এখনো আগামী 5 বছরে কিন্তু ফ্রিতে রেশন পাবেন। তারপরে চা বাগান এলাকাতে জল জীবন মিশনের মাধ্যমে কিন্তু প্রত্যেক বাড়িতে জল দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীজি লালকেল্লা থেকে বলেছিলেন যে প্রত্যেক ঘর মে নাল আর প্রত্যেক নাল মে জল, এটা হচ্ছে। তারপরে আপনারা দেখবেন যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক বাড়িতে টয়লেট হয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শ্রমিকরা বাড়ি পেয়েছে 1,20,000 টাকা। তারপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রত্যেক জায়গাতে রাস্তা হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে। তারপরে আরো আপনাকে বলতে পারি যে করোনা মহামারীতে 2020-21 সে সময় কিন্তু 35 কেজির আলাদা প্রত্যেক কার্ডে কিন্তু 5 কেজি করে গম অথবা চাল দেওয়া হয়েছে। সেটা 35 কেজি, যার বাড়িতে যদি 10টা কার্ড ছিল 35 তো পেয়েছে, তো 10টা কার্ডে অতিরিক্ত 50 কেজি পেয়েছে, 85 কেজি পেয়েছে। জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে পেয়েছে, ভ্যাকসিন ফ্রিতে পেয়েছে। আমাদের দিদিমণি বলছিলেন যে আমরা মোদিজির ভ্যাকসিন নেব না, কিন্তু যখনই হেলথ সেন্টারে ভ্যাকসিন আলো তো টিএমসির লোকেরা সবচেয়ে আগে লাইন দিয়েছে, যে আমিও পরে নিয়েছি ভ্যাকসিন নিতে গিয়ে। তো এটা উনি বলছিলেন যাতে সবাই, উনি 18 লাখের বেশি ভ্যাকসিন দিতে পারেননি। আমাদের নরেন্দ্র মোদী যে পুরো ভারতবর্ষে ভ্যাকসিন দিয়েছেন। তারপরে আপনারা জানেন যে 15 ফাইন্যান্সের টাকা আজকে চা বাগানগুলোতে কিংবা অলিগলিতে যে পাকা রাস্তা হচ্ছে, ফেবার ব্লকের রাস্তা হচ্ছে, পাকা ড্রেন হচ্ছে, এটাও কিন্তু 15 ফাইন্যান্সের টাকা। এই 15 ফাইন্যান্সের টাকা জিপি অফিসে দিচ্ছে, পিডি অফিসে দিচ্ছে, আর দিদিমণি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন, আর মিটিং করে মানুষ নিয়ে আসছেন, লোক নিয়ে আসছেন, সেই গাড়ি ভাড়া জিপি অফিস থেকে 15 ফাইন্যান্সের টাকা থেকে দেওয়া হচ্ছে। বিরিয়ানি খাওয়া হচ্ছে, বিরিয়ানির টাকা বিডি অফিস থেকে 15 ফাইন্যান্সের টাকা দেওয়া আছে। এদেরকে মানুষ ভোট দেবে না, মানুষ বিজেপিকে দেবে, মানুষ ভোট দেবে না। তাই আমরা আশাবাদী আছি যে মানুষ বিজেপিকে ভোট দেবে, টিএমসি কে ভোট দেবে না। আমি পাট্টা সম্পর্কে বলি। পাট্টা যখন ঘোষণা হয়েছিল যে 5 ডেসিমিল জমি পাট্টা দেওয়া হবে, যিনি দার্জিলিংয়ে অমিত থাপা দিদির ঘনিষ্ঠ, উনারা পাহাড়ে পাট্টা নিতে অস্বীকার করেছেন। ওনারা বলেছেন যে এই পাট্টাতে কোনো সত্যতা নেই, এই পাট্টাটা ভুয়ো, অথচ আমরা এই পাট্টা নেব না। আমাদের বর্তমান সরকার টিএমসি সরকার পুলিশ খাটিয়ে তারপরে বিএলও কে বলে জোর জবরদস্তি পাট্টা দেওয়া হয়েছে। আমরা চাই যে চা শ্রমিকদেরকে পাট্টা নয়, তাদের মালিকানা হক দেওয়া হোক। পাট্টা পেলে কি হবে, তার ওইখানে লেখা আছে যে নট ট্রান্সফারেবল। এই পাট্টা আমার নামে আছে, কালকে আমার ছেলেমেয়েরা নামে হবে না। জমির মালিকানা হক যদি থাকে, তাহলে আজকে আমি জমির মালিক আছি, আমি কিছু হয়ে গেলে আমার ছেলেমেয়েরা তার জমির মালিক হবে। ধন্যবাদ মনোজ সিংহা অনেকগুলো বিষয় তুললেন। প্রধানমন্ত্রীর নানা প্রজেক্টের পাশাপাশি মনোজ সিংহা চা বাগানের পাট্টার প্রসঙ্গ তুললেন। পরবর্তীকালে মনোজের কাছ থেকে আরো অনেক কিছু শুনবো। পরের বক্তা প্রকাশ সিং বড়াই। নমস্কার। আলিপুরদুয়ার জেলাবাসীকে এবং আলিপুরদুয়ার লোকসভাবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, নমস্কার জানাই। তৃণমূল কংগ্রেস যে কাজকে নিয়ে নেমেছে, ডেভেলপমেন্ট কাজকে নিয়ে নেমেছে। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী প্রকাশ সিং বড়াইক, আমি নিজে, দিদি আমাকে 6 মাস আগে রাজ্যসভা সাংসদ করে কিন্তু দিল্লিতে পাঠাইলো। তৃণমূল কংগ্রেস ডেভেলপমেন্টকে নিয়ে নেমেছে এবং কাজকে নেমেছে। নতুন জেলা আলিপুরদুয়ার আমাদের আমলে হয়েছে, বা আমলে কিন্তু হয় নাই। আমরা যেখানে ইন্টারভিউ দিতেছি, এই ইন্টারভিউর বিল্ডিং আমাদেরই সরকার করেছে। জেলাকে কেন্দ্রিত করে নতুন বিশ্ববিদ্যালয়, জেলাকে কেন্দ্রিত করে ডুয়ার স্ক্যানের মতন অফিস, জেলাকে কেন্দ্রিত করে ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলাকে কেন্দ্রিত করে প্রত্যেকটা গ্রামকে কেন্দ্রিত করে ডেভেলপমেন্টের ওয়ার্ক যদি কেউ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ভয়ের চোটে বিজেপি প্রার্থী বদল করে দিল। আজকে যারা জিতেছিল 2019 নির্বাচনে, জিতার পরে ভারত সরকারের মন্ত্রী যিনি একটা কাজ দেখাতে পারবেন না, একটা জনপ্রতিনিধি 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। হিসাব দেখেন কোথায় কাজ করেছেন। আজকে পাট্টা নিয়ে কথা কে দিয়েছে? আপনাদের সরকার আসামে আছে, আপনাদের সরকার ত্রিপুরাতে আছে। দম থাকলে
1,20,000 করে দেওয়া হবে। কার জন্য টাকা? 22,000 পার্মানেন্ট ওয়ার্কারদেরকে টাকা দেওয়া হচ্ছে। এই টাকা ক্রেডিট হয়ে গেছে। কার জন্য কাজ হয়েছে? 59 লাখ জব কার্ড পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জব কার্ডের টাকা রুখে দিলেন বিজেপির সাংসদ, বিধায়করা টাকা রুখে দিলেন। কে দিল এই টাকা? 1 মার্চ 2024 অব্দি প্রত্যেকটা সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। আজকে কথা বলার কোনো জায়গা নেই। যারা চা বাগানের শ্রমিক না, যারা চা বাগানের ওয়ার্কার না, ওরা চা বাগান নিয়ে কোনো কমেন্ট করতে পারে না। আমি নিজে চা বাগানের ছেলে, আমি বুঝি, আমি ওয়ার্কার, আমি বুঝি সিম্পিতি কি আছে। 53টা চা বাগানে হসপিটাল হচ্ছে, 96টা চা বাগানে গেস্ট হাউস হচ্ছে। 200 বছরের ডিমান্ড যদি কেউ পূর্তি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি করেছে। এবং সাথে সাথে ওই গরিব লোককে ঘর বানানোর জন্য টাকা। মনোজ বাবু বললেন 1,20,000 কেন, 21 কেন না? আজকে পাট্টা নিয়ে কথা। ব্যাংকের মর্টগেজ কেন দিবেন না? আপনি আগে ইমপ্লিমেন্ট করেন না। আসামে তো আপনাদের গভর্নমেন্ট, দিল্লিতে আপনাদের গভর্নমেন্ট, ত্রিপুরাতে আপনাদের গভর্নমেন্ট। কেন 25 কোটির হিসাব দেখাতে পারবেন? কোথায় কি কাজ করেছেন? একটা ইটের ভিট করতে পারে নাই। আলিপুরদুয়ারে 200 বেডের পেশেন্ট হসপিটাল হওয়ার কথা ছিল, একটা মঞ্চ বানানোর পরে ওটা বন্ধ করে দিলেন। কি করলেন? এয়ারপোর্ট হয়েছে, কিছু হয়েছে? হয় নাই। মানুষ যোগ্য জবাব দিবে। আলিপুরদুয়ার জেলার মানুষ ভালো জবাব দিবে। 4 তারিখ কারেন্ট এবং 440 ভোল্ট লাগবে জুন মাসের 4 তারিখ। ওয়েট করেন এটা। ধন্যবাদ। একটা জিনিস পরিষ্কার, একটা বিষয় পরিষ্কার। আজ আমার এখানে যারা বক্তা আছেন, মনোজ টিগ্গা এবং প্রকাশ চিকবরাই, দুজনেই অত্যন্ত সুবক্তা এবং দুজনেই আলিপুরদুয়ার চা বাগানের লোক এবং তারা স্বাভাবিকভাবেই তাদের যে ইস্যু, তাদের চা বাগানের প্রশ্ন, চা বাগানের প্রসঙ্গ তারা টেনেছেন। আমরা এই আলোচনা করব, ওদের বক্তব্য, পাল্টা বক্তব্য শুনবো। সুমন।